আসসালামু আলাইকুম। রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো মায়ের হাতের পুরনো দিনের বেগুন ভাজি, যা গরম ভাত বা পোলাওর সাথে খেতে একদম পারফেক্ট। একবার খেয়ে দেখুন কতটা মজার। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসবো। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই যে দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। একটা বীজ হয়েছে, একটা হয়নি, তবে বীজ না হলেই ভালো হয়। এখন আমি লবণ দিয়ে মেখে রাখবো। কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখলে বেগুন থেকে পানি বের হয়ে আসে, ওই পানিটা ফেলে দিলে ভালো হয়। আমি যেহেতু অবশ্য আমি মেখে রাখিনি, সাথে সাথেই ভেজে ভাজতে চলে আসছি। আপনারা মেখে রেখে দিবেন, তাহলে দেখবেন যে পানি বের হবে, ওই পানিটা ফেলে ভেজে নেবেন। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর বড় সাইজের একটা রসুন। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে, এটা আমি মিক্সারে ব্লেন্ড করে রেখে দিব। এখন নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আমি আর কোনো মশলা দেইনি, হলুদ বা কোনো মশলাই। আমি এভাবে সাদা ভেজে নিব, যেহেতু আমি পরবর্তীতে মশলার মধ্যে ভুনা করব, তাই আমি কোনো মশলা দেইনি। আপনারা চাইলে হলুদ দিয়ে নিতে পারেন। এভাবে আমি ভেজে নিব সব বেগুনগুলোকে। দেখুন, আমার এই প্যানটা আমি অনেক দাম দিয়ে কিনেছি, কিন্তু এটার সাথে লেগে যায়, মানে একদম ভালো হয়নি। নন স্টিকের প্যান, তারপরেও লেগে যায়। এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলোকে, এখন তুলে নিব। এভাবে আমার মা ভাজি করে তারপরে ভুনা করতো, আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি। গরম ভাতের সাথে আমরা আর কোনো তরকারি নিতাম না, এগুলো দিয়েই পেট ভরে খেয়ে নিতাম, এতটা মজা লাগতো। বা আপনারা পোলাওর সাথে ওইভাবে করে নিতে পারেন। পোলাও কিন্তু আপনারা দেখবেন যে এই বেগুন ভাজি দিয়েই খেয়ে নিয়েছেন, আর কোনো মাংস বা কোনো তরকারি লাগবে না, এতটা মজা লাগে। আমার ভাজি করা শেষ, এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সেই ব্লেন্ডার করা পেঁয়াজ আর আদা রসুন। এখন একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। এখন মশলাগুলোকে আবার কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চেক করে দিবেন, এটার পরিমাপ বলা যায় না। এখন এইভাবে কষিয়ে নিচ্ছি। একটু লেগে লেগে গেছে, দেখুন এইভাবে তুলে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা, মানে এই ভুনা মশলাটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি, বেশি পানি দেওয়া লাগবে না। এভাবে আমি একটু জাল করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো চাট মশলা। এটা অপশনাল, আপনাদের না থাকলে দিবেন না, এটা না দিলেও খেতে মজা লাগে। আমার ছিল, এই জন্য আমি একটু দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো একে একে। আপনারা অবশ্যই একবার করে দেখবেন যে এত মজা লাগে খেতে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু কেমন হয়েছে। এখন আর নাড়াচাড়া দেওয়া যাবে না খুন্তি দিয়ে, তাহলে ভেঙে যাবে। এইভাবে আমি একটু কড়াই দিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এভাবে করে আরেকটু জাল করে শুকিয়ে নিব। হয়ে গেছে, প্রায় তেল উঠে গেছে। তো অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন ভাজি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।